দর্শক, চমৎকার একটা জরিপ বের হয়েছে। আইআরআই এই প্রতিষ্ঠান, আমেরিকা ভিত্তিক এই প্রতিষ্ঠানের জরিপ বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশের সরকার কতটা জনপ্রিয়, কতটা অজনপ্রিয়, এই জরিপ তারা করেছে। সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা জনপ্রিয়, কতটা অজনপ্রিয়, সেই জরিপও তারা করেছে। বাংলাদেশের সরকারের ক্ষেত্রে তারা বলছে বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রফেসর ইউনূস সরকারে বেজায় খুশি, তারা খুশিতে হাততালি দিচ্ছেন। এই জরিপটা যদি আমরা গ্রহণ করি তাহলে এটা বোধহয় বলাই যায় যে প্রফেসর ইউনূস সরকারে যখন বাংলাদেশের মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করছেন, তখন তাহলে নির্বাচনের আর কি দরকার? এই সরকারটাই থাকুক না বহুদিন। সেরকম প্রচেষ্টাতেই কি এই জরিপের ফলাফল তৈরি করা হয়েছে? প্রশ্নটা কেন করছি? প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে এই আইআরআই এই প্রতিষ্ঠানটি যে জরিপ করলো এবং জরিপে বলল যে দেশের ৭০% মানুষ প্রফেসর ইউনূস সরকারকে সমর্থন করছে, তার পক্ষে রয়েছে। তখন আমরা একটু ২ বছর আগে যদি ফিরে যাই, ২০২৩ সালে শেখ হাসিনার আমলে এই প্রতিষ্ঠানই আইআরআই তারা বলেছিল শেখ হাসিনা সরকারের পক্ষে দেশের ৭০% মানুষ রয়েছে, ৭০% মানুষ শেখ হাসিনা সরকারে খুশি রয়েছে। এখন আপনি কোনটাকে বিশ্বাস করবেন আর কোনটাকে অবিশ্বাস করবেন? যদি আপনি বর্তমানটাকে বিশ্বাস করেন তাহলে ২০২৩ সালে শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০% ছিল, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি শেখ হাসিনার ওইটা অবিশ্বাস করেন তাহলে এখনও এটাকে অবিশ্বাস করতে হবে। এটাই বাস্তবতা। জরিপে তারা কি বলছে, ২ বছর আগে তারা জরিপে কি বলেছিল, ২ বছর পরে তারা জরিপে কি বলছে, চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা। তাহলে বুঝতে পারবো এই প্রতিষ্ঠানগুলো সত্যি সত্যিই নিরপেক্ষভাবে জরিপ করে নাকি কারো এজেন্ডা বাস্তবায়ন করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জরিপের কথা। বাংলাদেশে নানা মাত্রিক নানা রকমের জরিপ হচ্ছে ইদানিং, এবং বাংলাদেশে কোনো কালেই কোনো গ্রহণযোগ্য জরিপ হতে আমরা দেখিনি। জরিপ ব্যাপারটা পশ্চিমা বিশ্বে বেশ কাজে লাগলেও বাংলাদেশের মতো এরকম রাষ্ট্রে জরিপ খুব একটা ফলপ্রসূ হয় না। জরিপ অনুযায়ী ফলাফল আমরা কখনোই দেখি না। আমেরিকার প্রতিষ্ঠান আইআরআই তারা যখন জরিপ করছে তখনও এই প্রসঙ্গটা সামনে আসতেই পারে। মূল আলোচনায় যাওয়ার আগে দুটো ২০২৩ সালের এবং ২০২৫ সালের দুটো সংবাদ শিরোনাম একটা ফটোকার্ডে আপনাদের দেখাতে চাই। দেখে নিন। ২০২৩ সালে শেখ হাসিনার আমলের জরিপ, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার কাজে ৭০% মানুষের সমর্থন আছে। ২০২৫ সালে প্রফেসর ইউনূস সরকারের আমলের জরিপ, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট ৭০% মানুষ। আইআরআই জরিপ। এবার একটু আলোচনায় যাই। এই যে এখন যে জরিপটা হলো এই আমলে, সেই জরিপে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছে। ব্যাপক আস্থা। কিন্তু মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিক পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় CAPI পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে। এই জরিপে ৪,৯৯৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। বাংলাদেশের ৮টি বিভাগে ৬৪টি জেলার মধ্যে ৬৩ জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এই তথ্য। রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি। জরিপকারীদের দাবি এই জরিপের আস্থার পরিমাণ ৯৫%। তারা নিজেরাই দাবি করছে যে এই জরিপের উপরে আপনি ৯৫% আস্থা রাখতে পারেন। তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে ১.৪% এদিক সেদিক হতে পারে। এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯% বলেছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, আর ৭০% জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে
সন্তুষ্ট রয়েছেন। এই জরিপ নিয়ে বেশি কথা না বলে আমরা যদি চলে যাই আরেক জরিপে, মানে 2023 সালের জরিপে, তাহলে শেখ হাসিনার আমলে যেটা বলেছিল সেই শিরোনামটাও দেখে নিতে পারেন, সাথে সেই জরিপের ব্যাপারটাও একটু বলতে চাই যে তখন কি বলেছিল। 2023 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে। এই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে সমর্থন দিয়েছেন দেশের 70% মানুষ। IRI এর ওয়েবসাইটে ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ মার্চ এপ্রিল 2023 শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলতি বছরের অর্থাৎ 2023-এর 1 মার্চ থেকে 6 এপ্রিল দেশের 64টি জেলার 18 বছর বা তার বেশি বয়সী 5000 অংশগ্রহণকারীর ওপরে এই জরিপ পরিচালনা করা হয় বলে তারা জানিয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনসমর্থন ধরে রেখেছে, তবে বিরোধী দলের জনপ্রিয়তাও বেড়েছে। ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণেই 70% মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করেছেন। 2018-র তুলনায় চলতি বছর 4% বেশি অংশগ্রহণকারী শেখ হাসিনার পক্ষে মত দিয়েছেন। এখন চিন্তা করেন যে 2023-এর এপ্রিলে এই জরিপটা প্রকাশ করা হলো, যেখানে বলা হলো যে শেখ হাসিনা সরকারের ওপরে 70% মানুষের আস্থা রয়েছে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতন হলো ব্যাপক আন্দোলনের মাধ্যমে, এবং 2024-এর আগস্টে যে পতন হলো তখন বলা হলো যে শেখ হাসিনা এবং তার দলের জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেছে। এই এক বছরের মধ্যে আওয়ামী লীগ কী এমন মহামারী কাণ্ড করলো, খারাপ কাজ করলো যে এই এক বছরের মধ্যে 70% জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেল। তারা 2023 সালে বলেছিল যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 70%। 2025 সালে এসে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তা 70%। 70-এর বাইরে কিন্তু তারা বেরোতে পারছে না। কাকতালীয়ভাবে তখনও 70%, এখনও 70%। এখন প্রশ্ন হচ্ছে এই RII মানে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা কিসের ভিত্তিতে জরিপ করে কিংবা কিসের বিনিময়ে জরিপ করে? আওয়ামী লীগ সরকারের আমলে যদি জরিপটাকে আপনি বলেন প্রভাবিত করা হয়েছিল, তাহলে এই সময়ের জরিপটাকে কি আপনি প্রভাবমুক্ত বলতে পারেন? কোনোভাবেই বলতে পারেন না। তারা আবার আরেকটা মজার ব্যাপার জরিপ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে কারা বেশি জনপ্রিয়। সেই ক্ষেত্রে মানে আপনার মাথায় বাজ পড়ার মতো মানে জরিপে তারা সিদ্ধান্ত বের করে নিয়ে এসেছে। তাদের জরিপের ফটোকার্ডটা দেখে নিন, সেই ফটোকার্ড দেখে হয়তো খুব একটা বুঝতে পারবেন না, একটু সংক্ষেপে কয়েক লাইন বললেই বুঝতে পারবেন। জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে, মানে দলের জনপ্রিয়তা ব্যাপারে জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে ছিল দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারা 9টি রাজনৈতিক দলের নাম বলেছে, তার মধ্যে আওয়ামী লীগও আছে। কোনটিকে আপনি পছন্দ ও অপছন্দ করেন? উত্তরে 20% অংশগ্রহণকারী মতামত দিয়েছেন তারা জামাত ইসলামীকে খুবই পছন্দ করে, আর কিছুটা পছন্দ করে 30% মানুষ, তার মানে 33% মানুষ। তার মানে জামাতকে পছন্দ করে দেশের 53% মানুষ, এটা তারা বলছে। আর 17% অংশগ্রহণকারী দলটিকে অপছন্দ করে। বিএনপির ক্ষেত্রে বিএনপিকে খুবই পছন্দ করে 23% মানুষ, আর কিছুটা পছন্দ করে 28% মানুষ। সব মিলিয়ে বিএনপিকে পছন্দ করে 51% মানুষ, জামাতকে পছন্দ করে 53% মানুষ, আর বিএনপিকে পছন্দ করে 51% মানুষ। এবার আপনি ভেবে দেখেন যে এই জরিপটাকে কারা প্রভাবিত করতে পারে কিংবা কাদের অর্থায়নে এই জরিপটা হতে পারে। বাংলাদেশে কি এই বাস্তবতা হয়েছে যে বর্তমানে বিএনপির চাইতে জামাতের জনপ্রিয়তা বেশি হয়ে আছে কিংবা বিএনপির চাইতে জামাতের ভোট বেশি? এই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে? এই বাস্তবতা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? কোনোভাবেই কি এটা বিশ্বাস করা যায়? বিশ্বাস করার মতো কোনো পরিবেশ আছে? শুধুমাত্র এই একটি জরিপের, সেখানে আবার জরিপে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তার ক্ষেত্রে বলা হচ্ছে যে 11% মানুষ আওয়ামী লীগকে খুবই পছন্দ করে, 14% মানুষ আওয়ামী লীগকে কিছুটা পছন্দ করে, আর 27% মানুষ আওয়ামী লীগকে একেবারে
একেবারেই অপছন্দ করে। সেখানে মানে জাতীয় পার্টিকে পছন্দ করে, খুবই পছন্দ করে 4% মানুষ, কিছুটা পছন্দ করে 20% মানুষ। তার মানে জাতীয় পার্টির জনপ্রিয়তাও বলছে এরা 24%। সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে? আবার দেখেন আমার বাংলাদেশ এবি পার্টিকে খুবই পছন্দ করে 1% মানুষ, কিছুটা পছন্দ করে 20% মানুষ। এবি পার্টির জনপ্রিয়তা 21% বাংলাদেশে। এবি পার্টির সাধারণ সম্পাদক আর সভাপতি ছাড়া এবি পার্টির আদৌ কোনো ভোট আছে কিনা সেটা যখন প্রশ্ন, তখন এই জরিপ বলছে এবি পার্টির পক্ষে মানুষ আছে 21%। আবার ন্যাশনাল সিটিজেন পার্টি মানে যারা নাগরিক দল এনসিপি, তাদের খুবই পছন্দ করে 6% মানুষ, আর কিছুটা পছন্দ করে 32% মানুষ। তার মানে হচ্ছে যে এনসিপির জনপ্রিয়তা বাংলাদেশে 38%। এই যে জরিপ, এই যে আইআরআই এই যে জরিপ করলো, যে জরিপে বলছে প্রফেসর ইউনূস সরকার 70% মানুষের ভালোবাসা পাচ্ছেন, তাহলে তো ভোটের দরকার নেই। তাহলে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, সেই নির্বাচনটা কি প্রয়োজন? নির্বাচনের তো প্রয়োজন নেই। আমরা তো 70% মানুষের মতামত পেয়ে গেছি। সুতরাং এই সরকার তো আগামী 5 বছর 10 বছর এমনিই রাষ্ট্র ক্ষমতা চালাতে পারে। আর যেখানে আমরা দেখছি যে এনসিপির জনপ্রিয়তা 38%, এবি পার্টির জনপ্রিয়তা কত পার্সেন্ট? এবি পার্টির জনপ্রিয়তা 21%। সেখানে তো আর কোনো সমস্যা নেই। জামাতের জনপ্রিয়তা 53%। সেহেতু তারা জামাত এবং এনসিপি এবি পার্টি তারা মিলে সরকার গঠন করে ফেলতে পারবে। তো মানে তাদের সমর্থিত সরকারই তো প্রফেসর ইউনূস, এরকম মনে হয় যে প্রফেসর ইউনূসের খুবই ঘনিষ্ঠ এনসিপি, জামাত, এবি পার্টি তারা। এবং কখনো কখনো এবি পার্টির দুইজনকে মানে মঞ্জুরুল সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদকে কখনো কখনো মনে হয় যে সরকারের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন, সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন। সুতরাং তারা যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছেন, সেহেতু প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় থাকাও যা, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসাও তাই। সুতরাং আমার মনে হয় যে নির্বাচন দরকার নেই। বিএনপির জন্য খুবই মানে বিএনপি বোধহয় এই আইআরআইয়ের সঙ্গে খুব একটা লবিং করতে পারেনি বলে তাদের জনপ্রিয়তা এখন জামাতের চাইতে অনেক কম, প্রায় এনসিপির কাছাকাছি অবস্থা তৈরি হয়েছে। দর্শক, আপনি কিভাবে এই জরিপটা দেখছেন? খুবই মানে কাকতালীয়ভাবে মিলে গেলেও খুবই অবাক করার তথ্য। শেখ হাসিনার আমলে 2023-এও তারা বলেছিল 70% মানুষ শেখ হাসিনা সরকারকে সমর্থন করে। এখনও প্রফেসর ইউনূস সরকারের সমর্থক 70%ই বলছে। 69ও বলছে না, 71ও বলছে না, 70ও বলছে। তার মানে কি তারা ঘরের মধ্যে বসে থেকে এরকম একটা ক্যালকুলেশন বাইরে ঘোষণা করে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।